আজকে যে হাটটিতে আমরা অবস্থান করছি এই হাটটি হচ্ছে যে বাংলাদেশের সর্বোচ্চ বড় হাট। হচ্ছে যে এশিয়া মহাদেশের মধ্যে সর্বোচ্চ বড় গরুর হাট হচ্ছে এই হাটটি। তো এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে, এই হাটের নাম কি, অবশ্যই আপনারা এই বিষয়টা যদি বা এই হাট সম্পর্কে যদি জানতে চান তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই। তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে সর্বোচ্চ একটা বড় গরুর হাট হচ্ছে এই হাটটি। তো এই হাটটির নাম কি, অবশ্যই যারা আর কি এই হাটে আসছে তারা কিন্তু বুঝে গেছে এই হাটের নাম কি, বা তারা কিন্তু এই যে হাটের লোকেশনগুলো দেখে তারা কিন্তু বুঝে ফেলছে যে এই হাটের নামটা আসলেই কি। তো এই হাটটি অনেক বিখ্যাত একটি গরুর হাট। এই হাটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ক্রয় বিক্রয় করার জন্য এই হাটের মধ্যে এসে থাকে। এই হাটটি এমনই একটি হাট যে একবার যদি আসেন এই হাটটি, তো আপনিও বলবেন সত্যি এই হাটটি এশিয়া মহাদেশের মধ্যে সর্বোচ্চ বড় গরুর হাট। এই হাটটিতে যে কোনো জাতের যে কোনো ধরনের গরু খুব ইজিলি পাবেন। দেখেন, কেউ কিনে নিয়ে যাচ্ছে তো কেউ ফেরত নিয়ে যাচ্ছে, তবে এই গরুগুলো আর কি যারা নিয়ে যাচ্ছে বেশিরভাগই কিনে নিয়ে যাচ্ছে। তো এখানে বাংলাদেশের বিভিন্ন আর কি ক্রেতারা আসে বা পাইকারেরা আসে এখান থেকে গরু কেনার জন্য। তো আমি আপনাদেরকে বলি এই হাটটির নাম হচ্ছে রাজশাহী সিটি হাট। এই হাটটি একদম রাজশাহী সিটির অপোজিট সাইডে আর কি অবস্থিত রয়েছে। রাজশাহী শহর থেকে এই হাটটির ডিস্টেন্স হচ্ছে 7 থেকে 8 কিলো, মেবি এরকম কিছু হবে, এর চেয়েও কমও হইতে পারে, আপনারা একটু গুগল করে নেবেন অবশ্যই। তো এই হাটে প্রচুর পরিমাণে গরু নেমে থাকে, যে কারণে সবাই বলে যে রাজশাহী সিটি হাটে গরু সুবিধা পাওয়া যায়। আসলে কতটুকু সুবিধা পাওয়া যায় আমরা ভিতরে যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি আসলেই। আর এইখানকার হাসিল খরচ আসলে 800 টাকা, কিন্তু এখানে যখন আপনি এক গাড়ি গরু কিনবেন এর জন্য এই হাট কর্তৃপক্ষ বা হাট কমিউনিটির কাছ থেকে একটা কাগজ নিতে হয়। তবে এটা আপনারা কথা বা আলোচনা সাপেক্ষে এই কাগজটাকে একটু কম করে নিতে পারেন। যদি বেশি গরু কিনেন এক্ষেত্রে কাগজটার একটু মানে যেটা আর কি খরচ সেটা একটু কম পড়বে। তো অবশ্যই আপনারা হাট কমিউনিটির সাথে কথা বলে সে কাগজটা করে নেবেন। তবে এই হাট কমিউনিটির কাছ থেকে কাগজটা এই জন্য করতে হয় কারণ এখানে ইন্ডিয়ান বলদ মহিষ থাকে, এই জন্য এই হাট কমিটির কাছ থেকে এই কাগজটা করে নিতে হয়। এটাই হচ্ছে যে আর কি ফার্স্ট রিজন, এছাড়া কোনো রিজন নেই। কারণ অন্য অন্য হাটে দেখবেন যে হাট কমিটির কাগজ কিন্তু লাগে না, বা লাগে না বললে ভুল হবে, অন্য অন্য যারা যে হাটগুলো আছে ওগুলোতে লাখে হয়তো বা টাকাগুলোকে কাটে, বা লাখের মধ্যে আর কি ডিসকাশন হয় যে 1 লাখ টাকাতে এত টাকা দিতে হবে হাট কর্তৃপক্ষকে, এরকম কিছু হয়। তবে এই হাটের ক্ষেত্রে এরকম কোনো কিছু নেই, কাগজ আর কি তৈরি করতে হয়, মেবি 2 থেকে 2,500 টাকা বা 3,000 টাকা লাগে হয়তো এক গাড়িতে, এরকম কিছু আমি সঠিক জানি না, তবে এরকমই কিছু লাগে। আমি একজন পাইকারকে যখন জিজ্ঞেস করি বলছে এরকমই লাগে, তাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম এটা। তবে হ্যাঁ, আর যেগুলো হাট আছে যেমন আমাদের সোনাইচন্ডী, তত্তিপুর বা কানসার, তারপর খাসের হাট, তারপরে দেখা যাচ্ছে যে আরও অনেক হাট আছে যেগুলোর নাম আমার ইনস্ট্যান্ট মনে আসতেছে না। তো এই হাটগুলোতে শুধু হাসিল খরচই লাগে, কাগজ লাগে না। আর এই হাটে একটু সমস্যার কারণে কাগজটা লাগে, কারণ এখানে অনেক পরিমাণে ইন্ডিয়ান বলদ মহিষ নেমে থাকে এই জন্য। তবে এখানে আপনারা যদি আসেন তো আমি একটাই রিকমেন্ড করব আপনাদেরকে এখানে আসার জন্য। হ্যাঁ, অবশ্যই আসবেন, তবে এই হাটটিকে আগে বিশেষ করে ঘুরে ফিরে দেখবেন। তবে এই হাটে বিশেষ করে যে গরুগুলো আসে বেশিরভাগই কিন্তু সোনাইচন্ডী, চৌবাড়িয়া, তারপরে দেখা যাচ্ছে যে ছাত্রা, তারপরে হচ্ছে যে তত্তিপুর, এসব হাটগুলো থেকেই গরুগুলোকে কিনে নিয়ে যায় পাইকারেরা, তারপরে কিন্তু রাজশাহী সিটি হাটে আর কি বেচা কিনা করে। এমনও হয় যে রাজশাহী সিটি হাট থেকে গরু নিয়ে এসে তত্তিপুরে বিক্রি করে। যারা আর কি ব্যবসা করেন তারা তো জানেন যে একজন পাইকার কিন্তু এক বাজারের উপরই বিলিভ রাখে না, সে কিন্তু সব বাজার থেকে গরু কিনা বেচা করে। তো অবশ্যই আপনারা চাইলে এই রাজশাহী সিটি হাটে আসতে পারেন। আর এই হাটটি সপ্তাহেতে 2 দিন বসে থাকে, রবিবার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো আপনারা অবশ্যই চাইলে এই রাজশাহী সিটি হাটটি একবার হইলেও ভিজিট করে দেখতে পারেন। আমি আপনাদেরকে আবারও বলছি যে এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় গরুর হাট হচ্ছে এই হাটটি। ইভেন হচ্ছে যে ইন্ডিয়াতে এত বড় গরুর হাট নাই আর কি রাজশাহী সিটি হাটে যে হাটটি অবস্থিত রয়েছে, কারণ আমি অলরেডি গুগল করে দেখছি যে এশিয়া মহাদেশের মধ্যে সর্বোচ্চ বড় গরুর হাট কোনটা। তো আমি রাজশাহী সিটি হাটই পাইছি, এই কারণে আপনাদেরকে বললাম রাজশাহী সিটি হাটই। আর যেগুলো হচ্ছে যে ইন্ডিয়া, পাকিস্তান, আর হচ্ছে যে নেপাল, আর হচ্ছে যে বাংলাদেশ, এরাই কিন্তু হাট বসায়। আর বাইরের দেশের মানুষরা কিন্তু খামার থেকে গরু কিনা বেচা বেশিরভাগই করে থাকে, এই কারণে ওরা হাটটা বসায় না, এই জন্য আর কি এশিয়া মহাদেশের মধ্যে আমাদের রাজশাহী সিটি হাটই পড়ছে।
তবে আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন। এখানে দেখছেন সুন্দর সুন্দর বাচ্চাগুলা, চাইলে অবশ্যই আপনারা কিনতে পারেন। আমি আপনাদেরকে বলতে চাই এখানে ভিডিও করা কিন্তু অ্যালাও নাই, তারপরেও ভিডিও করছি, কারণ অ্যালাও নাই, এখন কী করা যাবে। তবে সেকেন্ড পার্টে অবশ্যই আমার এই এই গরুগুলোর দাম নিয়ে ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে আপলোড হবে, যেটার নাম হচ্ছে দেশি ভিলেজ লাইফ। সেখানে চাইলে আপনারা এই গরুগুলোর দাম যে দেখতে পারেন। আর গরুগুলো খুবই সুন্দর, তবে অবশ্যই আপনারা যখন আসবেন দাম দর করে নেবেন। দালাল থেকে সাবধান থাকবেন, কারণ এই সিটি হাটে পা ফেলবেন দালাল পাবেন, পা ফেলবেন ধাপ ফেলবেন, পা ফেলবেন দালাল পাবেন। কারণ এখানে দালালেরই আর কি কাজ চলে। দালালদের সিস্টেমটা এমন যে আপনার কাছ থেকে টাকা খেয়ে নিচ্ছে, গরুওয়ালার কাছ থেকে টাকা খেয়ে নিচ্ছে, অথচ আপনি বুঝতে পারতেছেন না। তবে অবশ্যই এই বিষয়গুলোকে আপনারা ধ্যানে রাখবেন। তবে হ্যাঁ, গরুর পাইকার আর দালালদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে এদের মধ্যে, এই জিনিসটাকেও আপনাদের মাথায় রাখতে হবে। দালালকে কখনোই আপনারা পাশে নিয়ে ঘুরবেন না, বা দালাল যদি আপনার পিছনও যাইতে চাই তো বলবেন যে ভাই আমি একাই দেখি, আমি ঘুরে দেখি, প্রয়োজনে আপনারা ডাকবো, বাস এটা বলে ওর থেকে সরে যাবেন। তবে যে সব দালালই খারাপ আমি এটা বলতে চাচ্ছি না যে সব দালালই খারাপ। কিছু কিছু দালাল আছে যে সামান্য কিছু পেলেই হ্যাপি থাকে, কিন্তু দেখা যাচ্ছে 10% দালালের মধ্যে 9%ই দালালই খারাপ। কারণ এরা টাকার জন্য মনে করেন যে কি বলবো, আর কিছু বলার নাই। যাই হোক, ওটা ওর ব্যবসা, ওটার তো আমি আর কি ওর পেটে লাথি মারতে পারি না। আসলে আমি লাথি মারার কেউ না, আল্লাহ ওকে রিজিক দিছে। তারপরও দেখা যাচ্ছে যে আপনারা দেখে শুনে গরুগুলো কিনবেন অবশ্যই। আর যারা আমার ভিউয়ার্স বা আমার সাবস্ক্রাইবার আছেন, আমি তো চাই না যে তাদের কোনো ক্ষতি হোক, আমার দ্বারা থেকেই হোক বা আমার দেওয়া ইনফরমেশন থেকেই হোক, আমি চাই না যে তাদের ক্ষতি হোক। তবে অবশ্যই আপনারা এই বিষয়গুলো ধ্যানে রেখে আপনারা এই রাজশাহী সিটি হাটে গরু কিনতে আসতে পারেন। যে কোনো বিশেষ প্রয়োজনে আমাদেরকে এই নাম্বারে কল করতে পারেন। আমরা বিশেষ করে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কোন হাটের মধ্যে গরুগুলোকে কম দামে কিনতে পারবেন। এই হাটের চাইতেও অনেক ভালো হাট আছে, ছোটো হাট আছে, যে হাটগুলোতে কম দামে গরু কিনা যায়। যে হাটগুলো থেকে এরা গরুগুলো কিনে নিয়ে আসে সেই হাটের ঠিকানাগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর কোন হাটে গরুর সুবিধা পাওয়া যায় এটা অবশ্যই আমাকে যদি টেক্সট করেন আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো ঠিকানা সহকারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, আমাদের এই ফ্যামিলিটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। এটা হচ্ছে যে আপনাদের দায়িত্ব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।